Good morning guys, welcome to my YouTube channel to another video of Nonsense. এখন আমি যে জায়গায় আছি ওটা হলো ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। এখান থেকে আমি ট্রেন ধরে যাব চেন্নাই সেন্ট্রাল, তারপরে আমি যাচ্ছি রামেশ্বরম। কিন্তু কালকে আমি স্টে করেছিলাম এই যে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসেই, এখানে রাত পুরো কাটিয়েছি। কিন্তু ব্যাপারটা হলো যে যখন রাত্রিবেলা ঘুমাতে গেছিলাম না, 26/11 কথা মনে পড়ে গেছিলো। 26/11তেই এখানে টেরারিস্টরা অ্যাটাক করেছিল 2008 সালে। রক্ত একদম পুরো স্টেশনটা ভরে গেছিলো। এই কালকে যখন ঘুমাতে যাচ্ছিলাম না, ওই সবই কথা মানে মাথার মধ্যে ভেসে আসছিল, মানে কতজন মারা গেছিলো এই 26/11/2008 সালে এই টেরারিস্ট অ্যাটাকে। এই জায়গাতে অ্যাটাক করেছিল টেরারিস্টরা। তাই কালকে না মনটা খুব খারাপ হয়ে গেছে, সত্যি বলছি। তো এখন যাব 12:30 নাগাদ ট্রেন আছে, তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো। এরপর আমি যে জায়গায় যাচ্ছি ওটা হলো রামেশ্বরমকে, তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, আজকে আমি যে ট্রেনে যে জার্নি করতে চলেছি, ট্রেনের নাম হলো চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস। এটা হলো ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে ছাড়ে 22159। আজকে এই ট্রেনে আমি করবো জেনারেল ক্লাসে। এখান থেকে ছাড়বে, বসার জায়গা পেয়ে যাব। এখন এটা ছাড়বে হলো 12:45, আর কালকে নামিয়ে দেবো হলো 11:30 নাগাদ। প্রায় 24 ঘন্টায় লাগে। ওখান থেকে আবার আমাকে যেতে হবে রামেশ্বরম, প্রায় 6 থেকে 7 ঘন্টা তো লাগে। এবার কলকাতা থেকে তোমরা রামেশ্বরম কিভাবে আসবে ওটা আমি তোমাদেরকে ইনফরমেশান দিচ্ছি। আমাদের 4টে যুগ আছে, আর 4টে যুগে 4টে ধাম। রামেশ্বরম হলো ত্রেতা যুগের ধাম, যেখানে ভগবান রাম নিজের হাতে শিবলিঙ্গকে স্থাপিত করেছিল। আজকে আমি ওখানেই যাচ্ছি। রাম সেতুও তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে। এবার কলকাতার থেকে গেলে তোমরা কিভাবে যেতে পারবে? কলকাতার থেকে গেলে একটাই ট্রেন যায় মাদুরাই জাংশনে নামতে হবে। কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস একদিনই ছাড়ে সোমবার। আর যদি তোমরা বাই চান্স ওই ট্রেনটায় না আসতে চাও, তাহলে চেন্নাই সেন্ট্রালে আসবে। চেন্নাই সেন্ট্রালে অনেক ট্রেন আছে কলকাতার থেকে, ওরকমভাবে ব্রেক জার্নি করে রামেশ্বরম, তারপরে ব্যাস আর কি বাবা ভোলেনাথের দর্শন। সো গাইস, আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দিয়েছে। প্রচণ্ড ভিড় তো ছিল ভালোই, কিন্তু আমি উপরে বসার জায়গা পেয়ে গেছি। এবার মেনলি ট্রেনটা বেশিরভাগ পুরো খালি হয়ে যাবে পুনে জাংশনে যে খালি হবে। আমিও যাবো একদম লাস্ট স্টেশন রামেশ্বরম তো যাবে না, তোমার হলো চেন্নাই সেন্ট্রাল থেকে তারপরে আমি যাচ্ছি রামেশ্বরম। এটা হলো 7 নম্বর জ্যোতির্লিঙ্গ। তো বেশ ভালোই জার্নি, ঠিক আছে। বেশ ট্রেনটা অতটাও ভিড় না, ভিড় আছে কিন্তু অতটা না। পুনেতে গিয়ে পুরো খালি হয়ে যাবে। আমি তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো। আমি তো জেনারেলি ট্রাভেল করি, বেশ ভালোই লাগে সত্যি বলছি। দেখো সবাই যাচ্ছে। ট্রেনের মধ্যে ছোট ল্যাপটপে উঠে এসছে, ছোট্ট এগুলো কিন্তু অ্যালাউ না, কিন্তু এ নিয়ে এসছে। দেখো भैया तुम टहले के लिए तो बैठने के लिए जगह देख लिए ভয় পাচ্ছে, পুরো ভয় পাচ্ছে। যেহেতু চেন্নাই এক্সপ্রেস করে যাচ্ছি, মানে জেনারেলেও দেখো শোয়ার ব্যবস্থা হয়ে গেছে। এখানে অতটা ভিড় নেই, বুঝলে তো। কালকে সকালবেলা ট্রেনটা নামার বলে 11টা নাগাদ, ঠিক আছে। তো এরকমভাবে শুয়ে চলে যাচ্ছি, ভালোই জার্নিটা হচ্ছে। তো গিয়ে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটাও খুব একটা হেক্টিক জার্নি হতে চলেছে। তো এরকমভাবে শুয়ে আছি, ভালোই লাগবে। সবাইকে আমার তরফ থেকে আমরা ফটোগ্রাফার। এখন এই যে আমি এখনও জেনারেল কম্পার্টমেন্টেই বসে আছি। ট্রেন প্রায় এখান থেকে 2 ঘন্টা লেট, এতটাই লেট। তাদের সাথেও দেখা হয়ে গেছে। সবাই যাচ্ছে হলো চেন্নাই সেন্ট্রাল, ওখান থেকে চেন্নাই আরেকটা স্টেশনে যেতে হবে লোকাল ট্রেন ধরে। তারপর আমার রামেশ্বরমের জার্নি স্টার্ট। দেখতে 2 দিন লেগেই যাবে। মানে এতটাই টাফ জার্নি, মানে এতটাই কষ্টকর। কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু সব প্রভুরই কৃপা। কেন কি জেনারেলে এত ভালো মানুষ ওঠে, সবার সাথে কথা বলতে অর্ধেক সময় চলে যাচ্ছে। তো রেণুগুণটা অনেক আগে ছেড়ে আমরা এখন অনেকটা আগে চলে এসেছি, বুঝলে তো। গিয়ে স্টেশনে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।
সো গাইস, এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটাই হলো তোমার চেন্নাই সেন্ট্রাল। প্রায় একদিনের জার্নি করে মুম্বাই থেকে পৌঁছালাম এখানে। যেই মেট্রোপলিটন সিটি আছে ওখানে লোকাল ট্রেন চলে, চেন্নাইতেও লোকাল ট্রেন চলে। এখান থেকে যে আমি লোকাল ট্রেন নিয়ে যাব ওটা স্টেশনটার নাম হলো চেন্নাই এগমোর। এগমোর থেকে 5টার সময় রামেশ্বরমের ট্রেন আছে, ওটা আবার কালকে ভোরবেলা 4টের সময় গিয়ে পৌঁছাবো, বুঝলে তো। তো ব্যাস হেকটিক জার্নি তো করছি, আর কিছু করার নেই। ভিডিওটা ভালো লাগলে রনসেন্সের পাশে থেকো, ঠিক আছে। লড়াই তো চালিয়ে যাচ্ছি, কিন্তু আমার ভাল লাগে, মানে এই যে ট্র্যাভেল করছি, নতুন নতুন লোকের সাথে দেখা, গল্প করা, কষ্ট তো হচ্ছে আমিও মানছি, কিন্তু আমি এটা ভালো লাগে, এটা আমি কিক পাই, কি বলবো, সত্যি বলছি। তো এখান থেকে বেরোই, গিয়ে ট্রেনটা ধরি, তারপর তোমাদের সাথে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দিচ্ছি। সেই ট্রেনে খেয়েছি, ট্রেনে খাওয়ার পরে আর কোথাও খাইনি। তো যেহেতু এখন এসছি, এটা হলো তোমার চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশন। এখানে তোমার কী কী খাচ্ছি আমি, লেমন রাইস আর একটা বড়া নিয়েছি। দেখো, তুমি সাউথে আসলে এরকমই তোমরা খাবার পাবে, লেমন রাইস আর বড়া। তারপরে ট্রেন ধরে আমি যাচ্ছি হলো রামেশ্বরম। ওকে, তাড়াতাড়ি করে খেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চেন্নাই পার্ক থেকে চেন্নাই এগমোর হলো একটা স্টপেজ, বুঝলে তো। ইস্টার্ন রেলওয়ে থেকে চলে এসেছি সাউদার্ন রেলওয়েতে, কোথায় ওয়েস্ট বেঙ্গল থেকে চলে এসেছি এখন চেন্নাইতে। তো এখানেও মানুষের বেশ ভালোই ভিড়, বুঝলে তো। একটা স্টপেজ তো নামতে হবে, বেশ ভালো ভিড়, ঠিক আছে। দেখো সামনে, মানে যে কোনো মেট্রোপলিটন সিটিতে ইন্ডিয়ান রেলওয়ের এরকম ফেসিলিটি আছে। তো যাচ্ছি, তারপর আজকে ট্রেন আছে 5:30 নাগাদ রামেশ্বরমের জন্য চেন্নাই এগমোর থেকে। তো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক কলকাতার মতনই কিন্তু ট্রেন, লোকাল ট্রেন। চেন্নাই পৌঁছে গেছি, চেন্নাই এগমোর পৌঁছে গেছি। এখান থেকে ট্রেন আছে রামেশ্বরমের জন্য। সো গাইস, আমি এখন যে স্টেশনে দাঁড়িয়ে আছি এটা হলো চেন্নাই এগমোর স্টেশন। আমি তো অনেক আগে চেন্নাই সেন্ট্রালে পৌঁছে গেছিলাম ঠিক 1টা নাগাদ। তারপরে এত টায়ার্ড লাগছিল, এত হেকটিক জার্নি, সেই মুম্বাই থেকে আসছি পুরো একদম চেন্নাই অবধি। এখন যে ট্রেনে আজকে ট্রাভেল করব 22661 রামেশ্বরম এক্সপ্রেস। এই ট্রেনটা ঠিক ছাড়ে হলো 5:35 নাগাদ, আর রামেশ্বরম নামিয়ে যায় হলো ভোরবেলা 4টে নাগাদ। কিন্তু এই ট্রেনটা রামেশ্বরম যাবে না, মণ্ডপম যাবে। মণ্ডপম নেবে, ওখান থেকে হাঁটা 30 কিলোমিটারের মধ্যে। তো এটাও হলো একটা জ্যোতির্লিঙ্গ আর 4 ধামের মধ্যে একটা ধাম, ঠিক আছে। ত্রেতা যুগের ধাম, যেখানে ভগবান রাম নিজের হাতে শিবলিঙ্গ তৈরি করেছিল। তো আজকে এই জার্নিটা শুরু করছি ট্রেনে। দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে। এখন তোমার সকালবেলা 4:30 নাগাদ। তো আমাদের ট্রেন চলে এসছে মণ্ডপমে। মণ্ডপমের আগে রামেশ্বরমে যাবে না। তো এখান থেকে কি সাধন আছে তোমাদেরকে সব কিছু বলবো। দেখি গাড়ি টাড়ি যদি আগে যায়, এখান থেকে বেশিক্ষণ না, 30 কিলোমিটার প্রায়, ঠিক আছে। মণ্ডপম স্টেশনের তোমার পেছনে বাস স্ট্যান্ডই আছে, বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ছাড়ে, সরকারি বাস। তোমার রামেশ্বরম পৌঁছে দেওয়া হলো 25 টাকা নেয়, ঠিক আছে। তাই বাসেও বসে গেছি, এখন 4:30 বাজে। তো আরামসে পৌঁছে দেবে, 30 কিলোমিটার আরামসে পৌঁছে দেবে। বাসে দেখো ভালো ভিড়ও আছে, সরকারি বাস। 25 টাকা নেবে, একদম স্টেশনের ঠিক বাইরে বাস স্ট্যান্ড। ওখান থেকে তোমরা আরামসে যেতে পারবে, কোনো প্রবলেম হবে না। আমাদের বাস মন্দিরের সামনে ছেড়ে চলে গেল, 25 টাকা নিল, প্রায় 30 কিলোমিটার, ঠিক আছে। তাড়াতাড়ি পৌঁছিয়ে দিয়েছে। এবার ফার্স্টে থাকার ব্যবস্থা করতে হবে, তারপর এখানে অনেক দিন থাকবো, এক্সপ্লোর করবো। না হলে তো টেন্ট আছেই ভাই, যেখানে পারবো শুয়ে পড়বো, ঠিক আছে। দেখবে দেখো পেছনে যেটা দেখছো ওটাই হলো মন্দির। একদম সকালবেলা, এখন বাজে হলো 5টা নাগাদ পৌঁছে গেছি, ঠিক আছে। আজকে আমি রামেশ্বরমে তো পৌঁছে গেছি। ভিডিওটা এখান থেকে শেষ করছি।
দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। টাটা।